জীবন মৃত্যুর প্রায় সন্নিক্ষণে চলে গিয়েছিলেন তামিম ইকবাল। দুইবার হার্ট অ্যাটাকের পর পরীক্ষা করলে তার হার্টে ব্লক ধরা পড়ে। তাতে রিং পরানোর পর সাবেক এই বাংলাদেশের অধিনায়ক এখন ধীরে ধীরে সুস্থতার পথে। তবে ওই সময় থেকে তামিমকে 72 ঘন্টা চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকতে হচ্ছে। তিনি অসুস্থ হওয়ার পর হাসপাতালে ছুটে গিয়েছিলেন নিকট আত্মীয় থেকে শুরু করে বিসিবি ও ক্রিকেট সংশ্লিষ্টরা। তামিমের চাচা আকরাম খান একই সঙ্গে বিসিবির পরিচালকও। প্রাথমিকভাবে তামিমের অসুস্থতার খবর শোনার সেই তিক্ত অভিজ্ঞতা জানিয়েছেন তিনি। এই প্রসঙ্গে মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে আকরাম বলেন, যখন আমি খবরটা পেয়েছি আমাকে বলা হলো তামিম আর বেঁচে নেই। এটা কল্পনাও করতে পারিনি, কোনো দিন ভাবিনি এই ধরনের খবর শুনবো, এত অল্প বয়সী ছেলের মতো। এরপর ঘন্টা দেড়েক বাড়িতেই ছিলাম, খুব আপসেট ছিলাম। আকরাম আরও বলেন, ঘন্টা দেড়েক পর ডাক্তাররা কল করলেন কনফারেন্সে, বললেন রিং লাগানোর জন্য নিয়ে যাচ্ছে। তখন একটু স্বাভাবিক হয়েছি, যেহেতু রিং লাগাতে যাচ্ছে তার মানে বেঁচে থাকার সম্ভাবনা আছে। স্পোর্টসের সঙ্গে থাকার লোক যে অসুস্থ হওয়ার আগে 10 দিনে 2টা সেঞ্চুরি করেছে, কল্পনা করা যায় না। আমার পাশাপাশি অন্য সবাইও খুব আপসেট হয়েছে। পরিবারের পক্ষ থেকে তামিমকে শীঘ্রই বিদেশে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছে তার চাচা। তামিম যে জায়গা থেকে ফিরে এসেছে, আপনাদের দোয়া ছাড়া এটা সম্ভব হতো না। প্রচুর কল মেসেজ পাচ্ছি, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। কাল ডাক্তারের সঙ্গেও কথা হয়েছে, এই ধরনের রোগী ফিরে আসার সম্ভাবনা খুবই কম থাকে। আল্লাহর রহমতেও ফিরে এসেছে, এখনো সে পর্যবেক্ষণে আছে। আরও 2-3 দিন এই অবস্থায় থাকলে বাসায় নিয়ে আসতে পারবো। যে চিকিৎসা হওয়ার তো হয়ে গেছে, তবে যত দ্রুত সম্ভব পারিবারিক সিদ্ধান্ত নিয়ে দেশের বাইরে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করাবো। দুশ্চিন্তা রাখতে চাচ্ছি না।